অনেকেই একটা কথা ভাবেন, কি কথা তাই তো? এটাই ভাবেন না অনেকে, আমার যদি ভালো একটা সুযোগ থাকতো, ভালো টাকা থাকতো, ভালো মানুষ পাশে থাকতো, তাহলে আমি শুরু করতাম। এখন তো কিছুই নেই। এই না থাকার চিন্তা আমাদের থামিয়ে রাখে, আটকে রাখে, পিছিয়ে দেয়। কিন্তু জীবন কখনো পূর্ণ প্রস্তুতির অপেক্ষায় থাকে না। জীবনে যেটুকু আছে সেটাই যথেষ্ট, যদি তুমি সেটা দিয়ে শুরু করো। ধরো একজন চিত্রশিল্পী রং নেই বলে ছবি আঁকা বন্ধ রাখবে, নাকি একজন সঙ্গীত শিল্পী ভালো যন্ত্র না পেয়ে গান গাওয়া ছেড়ে দেবে? না, তারা শুরু করবে। একটা পেন্সিল দিয়ে আঁকবে, একটা টেবিল পেটানো গলায় সুর ধরবে, কারণ তাদের কাছে ইচ্ছেটাই বড়, সামর্থ্য নয়। তোমরা যদি একটা ছোট ফোন থাকে, সেটাই তোমার স্টুডিও হতে পারে। তোমার যদি একটা খালি ঘর থাকে, সেটাই হতে পারে তোমার কাজের জগৎ। তোমার যদি একটা খাতা আর কলম থাকে, সেটাই হতে পারে তোমার ভবিষ্যতের বীজ। তুমি শুরু না করলে কিছুই হবে না, কিন্তু তুমি যদি শুরু করো খুব সাধারণ কিছু দিয়েই, তাহলে একদিন তুমি হয়ে উঠবে অসাধারণ। একটা বিখ্যাত কথা আছে, ডু নট ওয়েট ফর দ্য পারফেক্ট মুমেন্ট, টেক দ্য মুমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট। দেখো, অনেক বড় বড় মানুষরাও খুব ছোট কিছু দিয়েই শুরু করেছিলেন। যেমন একজন নাম বলছি, ডক্টর এপিজে আব্দুল কালাম। মাত্র 20 টাকায় বই পড়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। বিনোদন দুনিয়ার অনেক কিংবদন্তি একটা ছোট ক্যামেরা বা একটা পুরনো মাইক্রোফোন দিয়েই শুরু করেছিলেন। তারা কোনো বিশেষ দিন বা ভালো সুযোগের অপেক্ষা করেনি। তারা যা ছিল তা নিয়েই শুরু করেছিল, আর শুরু করেছিল বলেই আজ তারা ইতিহাস। মনে রেখো, তোমার ভেতরেও সেই শক্তি আছে। তোমার কাছে যা আছে সেটা যথেষ্ট। যদি তুমি বিশ্বাস করো নিজের ওপর আর সাহস করো শুরু করার, তাহলেই সবটা সম্ভব। শুরু করো তোমার যতটুকু আছে সেটা দিয়েই। পথ নিজেই ধরা দেবে, আর ভবিষ্যৎ তোমাকেই সালাম জানাবে।